ওয়েল, এই বিষয়টা তুমি জানতে চাচ্ছিলা। 7 কলেজে এইবার কততম পর্যন্ত কমার্স ইউনিটে চান্স হতে পারে। সো এই বিষয়টা তোমরা অনেকে জানতে চেয়েছো, কারণ তোমাদের অনেকের সিরিয়াল কিন্তু সিট সংখ্যা থেকে একটু বেশি। সো তোমরা চিন্তিত আছো আদতেই তোমরা কি চান্স পাবা কিনা, বা তোমাদের কি সুযোগ হবে কিনা, সেই বিষয়টা তোমরা জানতে চাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজে 2024 সালে কমার্স ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছো এবং যারা উত্তীর্ণ হয়েছো, সবাইকে ফাহাদ স্টাডি সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এবছর আমাদের অসংখ্য স্টুডেন্ট 7 কলেজে চান্স পাবে। সো সেই ক্ষেত্রে সবাই অনেকে জানতে চাচ্ছ যে ভাইয়া কততম সিরিয়াল পর্যন্ত আসলে সুযোগ আছে, চান্স হতে পারে। সো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই জানো যে 7 কলেজে কমার্স ইউনিটের জন্য সিট সংখ্যা অনেক কম, যা মানবিক এবং বিজ্ঞান ইউনিট থেকে অনেক বেশি কম। সো এখানে প্রায় 3500 4000 মতো সিট আছে। সো সেই ক্ষেত্রে তোমরা যারা 1 থেকে 4000-এর মধ্যে আছো, তোমরা কনফার্ম থাকতে পারো যে তোমরা একটি সিট পেয়ে যাবা। এটা কনফার্ম তোমরা থাকতে পারো এবং এটা নিয়ে কোনো আর সন্দেহ থাকবে না আশা করি। এবং 4000-এর পরে যারা আছে এবং 4000-এর পর থেকে কতটুকু পর্যন্ত ওয়েটিং লিস্ট থেকে নিতে পারে। সো দীর্ঘ 4 বছর ধরে আমরা যেহেতু 7 কলেজ নিয়ে কাজ করছি এবং আমাদের প্রাইভেট ব্যাচ থেকে যেহেতু সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট প্রতি বছর চান্স পায়, সো সেই অভিজ্ঞতা থেকে আমরা বলছি, তোমরা যারা 4 থেকে 6000-এর মধ্যে আছো বা 6500-এর মধ্যে আছো, তোমাদেরও একটা পসিবিলিটি আছে। তোমরা অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তোমাদের দেখা যাচ্ছে প্রথম মেরিট লিস্টে না আসলে দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্ট, চতুর্থ এবং পঞ্চম মেরিট লিস্ট পর্যন্ত তোমরা অপেক্ষা করবা। যেহেতু 7 কলেজের অনেকেই কিন্তু পড়াশোনা করবে না একটু দূরত্ব হওয়ার কারণে। দেখা যাচ্ছে যেহেতু 7টি কলেজ ঢাকার মধ্যে, সো অনেকের বাড়ি দেখা যাচ্ছে খুলনা, বগুড়া, রাজশাহী বিভিন্ন জেলায়। সো সেক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে এখানে ভর্তি নাও হতে পারে। অনেকে আবার গুচ্ছ ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছে, তারা অন্য জায়গায় ডাইভার্ট হতে পারে। সো সেই ক্ষেত্রে তোমাদের একটা চান্স থেকে যায়, 4 থেকে 6500-এর মধ্যে একটা চান্স থেকে যায়। সো এই সংখ্যাটা 7000 পর্যন্ত হতে পারে। সো আর 7000-এর পরে যারা আছো তারাও একটু অপেক্ষা করবে। 7 থেকে 10,000-এর মধ্যে যারা আছো তারাও একটু অপেক্ষা করবা। আর শেষ পর্যন্ত পঞ্চম মেরিট লিস্ট পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবা। তবে তোমাদের সম্ভাবনাটা একটু কম চান্স পাওয়ার, কারণ এখানে 7 কলেজে অনেকেই দেখা যাচ্ছে যদি এই বছর সিট যদি খালি না থাকে, যদি যা প্রথম মেরিট লিস্টে নিয়ে নেয়, তাহলে তো তোমাদের লাক খারাপ। সো সেক্ষেত্রে এবছর যদি অনেকে যদি চলে যায়, ভর্তি না হয়, তখন গিয়ে তোমাদের লাক ভালো থাকতেও পারে। সো প্রিয় শিক্ষার্থী, অপেক্ষায় থেকো। তোমরা বিশেষ করে 4 থেকে 7000-এর মধ্যে যারা আছো, তো প্রত্যেকেই তো যারা উত্তীর্ণ হয়েছে সাবজেক্ট চয়েস দিবা, ভালোভাবে চয়েস দিবা। এবং সাবজেক্ট চয়েস নিয়েও কিন্তু আমরা একটি ভিডিও বানাবো, সেই ভিডিওটা দেখি তোমরা আবার চয়েস দিতে পারো, তাহলে আশা করি ভালো হবে তোমাদের জন্য। সো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, 1 থেকে 4000-এর মধ্যে কনফার্ম চান্স পাচ্ছ, 4 থেকে 7000-এর মধ্যে একটু ওয়েট করতে হবে, তবে আশা করি চান্স হয়ে যাবে। এবং 7 থেকে 10,000-এর মধ্যে যারা আছো, তোমাদের সম্ভাবনাটা একটু কম, তোমরা পঞ্চম মেরিট লিস্ট পর্যন্ত একটু অপেক্ষা করো। চান্স যদি না হয়, মন খারাপের কোনো কারণে অন্য জায়গায় তোমরা ভর্তি হয়ে যাবা, আর একটু অপেক্ষা করো, কারণ সুযোগ তো আসতেই পারে। এইবার আসি, এখানে যারা কোটা আছে যাদের, সো সেক্ষেত্রে তারা কিন্তু লাকি, কারণ তাদের সিরিয়াল যদি একটু বেশি থাকে, ধরো 7000 8000 সিরিয়াল যদি একটু বেশিও থাকে, তাদের কিন্তু অগ্রাধিকার বেশি, কারণ তাদের কোটা আছে। বিভিন্ন ধরনের কোটায় যারা সুযোগ সুবিধা আছে, তারা কিন্তু এই সুযোগ সুবিধা নিতে পারবা এবং তোমাদেরকে দিবে। কোটায় যারা আছো, তোমরা কিন্তু সিরিয়াল একটু দূরে থাকলেও তোমাদের সুযোগটা হয়ে যাবে। এটা কোটা যারা আছে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ। সো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই কোটায় তোমরা কোটার যে আবেদনটা সেটাও করে নিবা, যাদের কোটা আছে, বিভিন্ন ধরনের কোটা, সো তারা ওইটা আবেদন করে, কারণ এখানে কিন্তু সুযোগ আছে। সো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে 7 কলেজে এবার আসলে কত পর্যন্ত কমার্স ইউনিট থেকে নিতে পারে। ঠিক আছে? সো একে একে করে আমরা আরো অনেক বিষয় তোমাদের যেগুলো জানার আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস নিব।
আমাদের ফাহাদ স্টাডি সেন্টারের সাথে যুক্ত থাকো, সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবা। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।